সহকর্মীবৃন্দ, এখানে একজন সহকর্মী কিন্তু একটি কথা বলেছিলেন তার বক্তব্যে, যে অনেক আগে আমি বলেছিলাম, খুব সম্ভব বোধহয় আমাদের যুবদলের এক নেতা এখানে বলেছিলেন যে বিভিন্ন রকম প্রোপাগান্ডা হচ্ছে আমাদের বিরুদ্ধে, মিথ্যে প্রোপাগান্ডা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তো কিভাবে কি করব? সহকর্মী, এই ব্যাপারে আপনাদেরকে আমি 8 মাস আগে, 7 মাস আগে আমি আপনাদেরকে সচেতন করেছিলাম, দেশব্যাপী আপনাদের সাথে আলোচনা হয়েছিল, সচেতন করেছিলাম। আমাদের সেই অদৃশ্য প্রতিপক্ষ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে, সাথে আরো বিভিন্ন প্রতিপক্ষ কিন্তু তাদের সাথে যোগ করছে। কাজেই দেশের জন্য, দেশের স্বার্থে আমরা যা করতে চাই, এটি যত বেশি সংখ্যক আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো, মানুষের সমর্থন অর্জন করতে পারবো, আমরা আমাদের সেই দৃশ্য বলেন, অদৃশ্য বলেন বা দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা তত শক্ত, তত জোরালোভাবে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারবো। এবং এই মোকাবেলার করার দায়িত্ব আমাদের সকলকে। আজকে আমার সামনে রংপুর জেলা মহানগর আছেন, আমার সামনে নীলফামারী আছেন, আমার সামনে সৈয়দপুর আছেন। প্রায় 2000-এর কাছাকাছি এখানে প্রতিনিধি আপনারা আজকে উপস্থিত আছেন। 2000 জন যদি আপনারা বিক্ষিপ্তভাবে কাজ করেন, কোনো লাভ হবে না, ক্ষতি হবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যত বেশি ঐক্যবদ্ধ হব, আমরা যত বেশি বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাস করব, যত বেশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশিত পথে চলব, যত বেশি আমরা দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশ মেনে চলব, নির্দেশ মোতাবেক কাজ করব, তত রাজনৈতিকভাবে আমরা শক্তিশালী হব। প্রিয় সহকর্মীবৃন্দ, বিগত 15-16 বছর ধরে, সেই 111 থেকে শুরু করে আপনি এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ, আপনারা অবর্ণনীয় অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। আমি যদি আজকে আপনাদেরকে হাত তুলতে বলি, এখানে কি এমন কোনো ব্যক্তি উপস্থিত আছেন যার নামে মিথ্যে মামলা নেই? যদি কেউ থাকেন যার নামে একটিও মিথ্যে মামলা নেই, দয়া করে হাত তুলেন। যার নামে নেই সে হাত তুলেন। কেউ হাত তুলছে না। তার মানে আমি ধরে নিচ্ছি এখানে উপস্থিত 2000 মানুষের প্রত্যেকের নামে একটি করে হলো মিথ্যে মামলা আছে। বিভিন্নভাবে পুলিশ দ্বারা বলেন আর পলাতক স্বৈরাচার বলেন, তাদের লোকজন দ্বারা আপনারা অত্যাচারিত, নির্যাতিত হয়েছেন। আপনি যদি মনেই করে থাকেন যে আপনি অত্যাচারিত, নির্যাতিত হয়েছেন, আপনার উপরে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, তাহলে আসুন আমরা জুলুম করে প্রতিশোধ নিতে চাই না। তারা যা করেছে আমরা তা করতে চাই না। আজকে একটু আগে যেই কথাটি বলেছি, যে আপনি যখন ফিরে যাবেন, আপনাকে কিন্তু জিজ্ঞেস করবে আপনার পরিচিত জন, এলাকার মানুষ, কি হলো তোমাদের মিটিংয়ে, কি হলো। কেন জিজ্ঞেস করবে জানেন? কয়েকটি কারণ আছে। আপনি যখন, খুব সম্ভব প্রত্যেকের না হয় অনেকেরই হয়তো হয়েছে, সকালে যখন আপনারা এখানে আসছিলেন, তখন অনেকে জিজ্ঞেস করেছেন আপনাদেরকে, পথে দেখা হয়েছে, কি ভাই কি আলোচনা করবে আজকে, জানতে চেয়েছে না অনেকে আপনাদের কাছে? অনেকেই জানতে চেয়েছে, এই অভিজ্ঞতা আপনাদের অনেকেরই আছে। ঠিক একইভাবে যখন ফিরে যাবেন, আপনাকে জিজ্ঞেস করবে কি আলোচনা হলো। কেন জিজ্ঞেস করবে কি আলোচনা হলো? তার একটি মূল অন্যতম কারণ হচ্ছে, আপনাকে, অর্থাৎ আপনার দলকে এই জনগণ আস্থায় রাখে। আপনাকে বা আপনার দলকে, অর্থাৎ বিএনপিকে, এই জনগণ আস্থায় রাখে, বিশ্বাস করে। তারা মনে করে দেশের জন্য, মানুষের জন্য যদি কিছু করতে পারে, কিছু করা সম্ভব হয়, তাহলে পারলে বিএনপি পারবে, পারলে বিএনপি পারবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি অনেকবার বলেছি, আবারও বলছি, আমি বলতেই থাকব। কি সেটি? এই যে জনগণের আস্থা আপনার উপরে, তথা আপনার মাধ্যমে সমগ্র দলের উপরে, এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের।